মাঝরাতে আবার আমরা বেরিয়ে পড়লাম। না মাঝরাত নয়, এটা ছিল সন্ধ্যে 7:30। আমাদের ফ্ল্যাটের আশেপাশের লোকজন মনে হয় একটু কমই বেরোয়, তবে রাস্তায় গেলে প্রচুর লোকজন দেখতে পাওয়া যায়। আমাদের রেসিডেন্সি থেকে একটু এগিয়েই কিন্তু একটা বাঙালি দোকান ওপেন হচ্ছে, নাম দিয়েছে আবার পেটু। আমরা তো ভীষণ খুশি, প্ল্যান করে নিলাম যেদিনই খুলবে সেদিনই আমরা আসবো। আর তারপরে চলে গেলাম আমাদের পছন্দের চা দোকানটিতে। আজকে কিন্তু পছন্দের টেবিল টিও পেয়ে গেছিলাম, কিন্তু তাতে কি হবে, আমাদের তো হয় বিশাল মুড সুইংস। সাথে সাথেই ঠিক হলো প্রথমে চা নয়, প্রথমে ফুচকা খেয়ে আসি। যেমন ভাবা তেমন করা, পৌঁছে গেলাম ফুচকা দোকানে। তবে 2-3টা ফুচকা দোকান পার করে এসেছে এই ফুচকা দোকানে, কিন্তু এলেই কি হবে, হাতে তো পেঁয়াজ দিয়ে বাটি ধরিয়ে দিল। কিন্তু তারপর ফুচকা মুখে তুলতে দেখি এ তো ঘুগনি ফুচকা। জিজ্ঞাসা করা সত্ত্বেও আলু দিয়ে ফুচকা আর পাওয়া গেল না আজকের মতো। আজকে একটা কাচের কাপ আবার বিদায় নিয়েছে আমাদের থেকে, তার জন্য আরো একটা নতুন কাপ কিনতে গেলাম। এছাড়াও এয়ার ফ্রায়ারের জন্য সবসময় প্রয়োজন হয় অয়েল ব্রাশ, সেটাও নিয়ে আসলাম। তারপর চলে গেলাম কাছে থাকা একটা ফুড কোর্টে চা খেতে। সেখানে দেখি চায়ের সে কি বিরাট ফ্যামিলি। সেখান থেকেই আমরা আদা আর এলাচ চা অর্ডার করলাম। অপেক্ষার অবসান, আমরা পেয়ে গেলাম হাতে চা। কিন্তু সে কি, আমরা চায়ের ব্যাপারে একটু বেশি শৌখিন, এই চা তো আমাদের পছন্দ হলো না। লাইফ লেসন, নতুন জায়গার থেকে পুরনো চায়ের দোকানের উপর ভরসা করা অনেক ভালো। এরপরে চলে গেলাম গ্রসারি স্টোরে। ভাবলাম যখন বেরিয়েই পড়েছি তাহলে বাড়ির প্রতিদিনের দরকারি জিনিসগুলোও নিয়ে নেওয়া যাক। করে প্রয়োজনীয় সবকিছু নিয়ে নিলাম আর কেনাকাটার পর্ব শেষ করে ব্যাগ হাতে ফিরতি পথ ধরলাম বাড়ির দিকে। ছোট ছোট কাজের মাঝেও এত কিছু মুহূর্ত থাকে যেগুলো দিয়ে দিনের ছোট একটা গল্পই তৈরি হয়ে যায়, তাই না?